সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। সাথে আছি মজুমদার জুয়েল। প্রতিদিন বিকেল 5:30টায় এই আয়োজন নিয়ে আমরা থেকে আপনাদের সাথে চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনা কথা জানাবার। আমরা সরাসরি কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরি নানা শ্রেণী পেশার সাধারণ মানুষের কথা। তুলে আনবো আপনার সমস্যা এবং সুযোগের কথা। গাজীপুর সিটি কর্পোরেশনে হয়ে গেল ভোট উৎসব। অনেক শঙ্কা, অনেক আলোচনার পর কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই হয়ে গেছে ভোট গ্রহণ। এখন চলছে গণনার কাজ। 425টির মধ্যে 335টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ নির্ধারণ করা হলেও কিছু অভিযোগের ভিত্তিতে 7টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। আসার কথা এও খুলনার মতো এখানেও শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা আছেন বিএনপি প্রার্থী। আজও আমরা গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই পর্বে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু এবং ঝুমি রহমান। দুজনকেই স্বাগত জানাই আজকের মানচিত্র অনুষ্ঠানে। আপনারা দুজনেই সকাল থেকে নির্বাচন কভার করছেন, বিভিন্ন কেন্দ্রে ঘোরাঘুরি করেছেন। দুজনের কাছ থেকে প্রশ্ন থাকবে। প্রথমেই ঝুমির কাছ থেকে জানতে চাই, আপনি বিশেষত ইভিএম কেন্দ্রের গুলো ঘুরেছেন এবং দেখেছেন, সেখানকে ভোট কি পরিমাণ এরই মধ্যে কাস্ট হয়েছে বলে জানতে পেরেছেন কিনা, এবং সেগুলোর ফলাফল আমরা পেতে এই গাজীপুরে দেখা যাচ্ছে একটু দেরি হচ্ছে। খুলনায় কিন্তু 1 ঘন্টার মধ্যে মোটামুটি 5টি ইভিএম কেন্দ্রের ভোট ফলাফল আমরা পেয়ে গিয়েছিলাম। আজকে এত দেরি হচ্ছে কেন? জুয়েল, প্রথমে বলে রাখি এই 425টি যেই ভোট কেন্দ্র আছে এই গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে, তার মধ্যে 6টি ভোট কেন্দ্র ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করেছে এবং এখানে কিন্তু আমি সকাল 8টা থেকে এখানে আছি। যখন থেকে যে ভোট গ্রহণ শুরু হয়েছে ঠিক তখন থেকেই প্রথম সকালের দিকে কিছুটা ভোটারদের ভিড় কম থাকলেও সময় বাড়ার সাথে সাথে ধীরে ধীরে ভোটারদের সংখ্যা বেড়েছে এবং আমরা কিন্তু দেখেছি যে প্রায় দীর্ঘ লাইন ধরে এখানে ভোটাররা অংশ নিয়েছেন এবং ভোট দিয়েছেন। তবে দেরি হওয়ার কারণটি যেটি আপনি জানতে চেয়েছেন, আজকে আসলে যেটা হয়েছে ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট গ্রহণের কারণে ভোটারদের মধ্যে একটি ভোট নিতেই দেখা গেছে একটু বেশি সময় লেগে গেছে, যার কারণে একজন ভোটারের সময়টা গিয়ে পরবর্তীতে আরও বেড়ে বেড়ে বাকি ভোটারদের জন্য প্রায় 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টার মতো দেরি হয়েছে। এবং আমি যেটা দেখেছি এখানে প্রায় 1-2 ঘন্টা অপেক্ষা করে 2-1 জন ভোটার কিন্তু ভোট কেন্দ্র থেকে চলেও গিয়েছেন, কারণ তারা অপেক্ষা করতে পারছিলেন না দুপুরের দিকে এই রোদের কারণে। তবে এই সব কিছু ছাপিয়ে যদি আমি 6টি ভোট কেন্দ্রের কথা বলি, নতুন একটি পদ্ধতির সাথে পরিচিত হলো ভোটাররা, নতুন একটি উত্তেজনা। তারা কিন্তু ভালোভাবেই এটিকে গ্রহণ করেছে, কিন্তু তাদের একটি অভিযোগ ছিল ভোট দেওয়ার জন্য তাদের দেরি হয়ে যাচ্ছে এবং সেই দেরিটা কিন্তু তাদের জন্য ক্ষতির কারণ হয়েছে। এবং আমি যেটা দেখলাম যে এখানে আসলে 4টার সময় ভোট শেষ হওয়ার কথা থাকলেও 4টার সময় 4টার সময় ভোট গ্রহণ শেষ হয়নি, কারণ 4টার মধ্য পর্যন্ত, 4টার ভেতর সময় পর্যন্ত যেই ভোটাররা ভোট কেন্দ্রে এসেছিলেন তারা কিন্তু ভোট দিয়েই তারপর গিয়েছেন এবং তারা কিন্তু সেই ভোট দেয়া শেষ হতে হতে প্রায় 4:45 বা 5টা হয়ে গেছে। যেমন আমি এখন যেখানে আছি মারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে 2টি ভোট কেন্দ্র আছে এবং এই 2টি ভোট কেন্দ্রে কিন্তু এই 10 মিনিট হলো ভোট গণনা শুরু হয়েছে এবং তারা কিন্তু এই প্রক্রিয়াটা জাস্ট 10 মিনিটের মধ্যে শুরু করতে পেরেছেন, কারণ তাদের ভোট গ্রহণের যারা যেই ভোটাররা এসেছিলেন সময়ের মাঝে তাদের সবার ভোট নিতে নিতে তাদের ঠিক 4:45 অথবা 5টা বেজে গেছে, সেই কারণেই।
জি ঝুমি, আপনাকে ধন্যবাদ। আমরা একটু কাউসারা চৌধুরী কুমি আপনার কাছ থেকে আসতে চাই। আপনি রিটার্নিং অফিসে আছেন। রিটার্নিং অফিসের যেটি কার্যালয় আজকের জন্য করা হয়েছে, যেখানে ভোটের ফলাফলগুলো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে, বেসরকারিভাবে ঘোষণা করা হবে, সেখানে এখন পর্যন্ত ফলাফল আসতে শুরু করেছে কিনা আপনার কাছ থেকে একটু জানতে চাই। পাশাপাশি জানতে চাই, যেটি কুমু আসলে ঝুমুও বলল, ঝুমি রহমানও আমাদেরকে জানালেন যে ইলেকট্রনিক পদ্ধতির ভোট নিতেও দেরি হয়েছে আজকে। এখন 5:30টার উপরে চলে গেছে। মাত্র 10 মিনিট আগে ঝুমি যেখানে রয়েছে সেখানকার একটি কেন্দ্রের ভোট গ্রহণ শেষ করে মাত্র গণনা শুরু হয়েছে। এই সমস্যাগুলোর কারণে আসলে ইভিএমটা সামনের দিকে কতটুকু এগোতে পারবে বলে আপনার মনে হয়, এবং ফলাফল আমরা কখন নাগাদ শেষ করতে পারি বলে মনে হয়? বলেছেন এর আগে যে আমি এখন বঙ্গতাজ অডিটোরিয়ামে আছি। এখানে গণনার কাজ এখনও কিন্তু, এখানে যে ব্যালট বাক্সগুলো এসে পৌঁছাবে বা রেজাল্টগুলো এসে পৌঁছাবে, ফলাফল, সেগুলো কিন্তু এখনও এখানে এসে পৌঁছায়নি। কারণ যেহেতু এখানে আমরা যদি একটু বলি যে খুলনা আর গাজীপুর হচ্ছে পরিবেশগতভাবে, অবস্থানগতভাবে একটু দুই এলাকার হচ্ছে দুই রকমের দূরত্বটা, যার কারণে এখানে যেখানে রিটার্নিং অফিসের কার্যালয়, সেখানে যে আসলে সহজেই এসে পৌঁছাবে ফলাফলগুলো, সেটার জন্যও কিন্তু একটা সময়ের ব্যাপার। এখানে অনেক দূর থেকে কেন্দ্রগুলো, অনেক ভেতরে, এবং বিভিন্ন জায়গা থেকে কেন্দ্র থেকে ফলাফল আসাটা একটু হয়তো ধৈর্যের ব্যাপার, এবং কিছুক্ষণ পরে হয়তো সেগুলো পেয়ে যাব আমরা। আর যেটা বলছিলেন যে এখানে ইভিএমের বিষয়টা, যে ইভিএমের ফলাফল আসলে খুলনায় আমরা দেখেছি যে অনেক তাড়াতাড়ি এবং আধা ঘন্টার মধ্যেই সব ফলাফলগুলো আমরা পেয়ে গেছি, কিন্তু এখানে সেটা হচ্ছে না। যদি ইভিএম মানেই কিন্তু এখনও পর্যন্ত নির্বাচন কমিশন কিন্তু এগুলোকে টেস্ট হিসেবেই রেখেছে। কোথাও কিন্তু সব জায়গাতে এবং স্থানীয় সরকার নির্বাচনগুলোতে, যে স্থানীয় সরকারের সব নির্বাচনগুলোতে কিছু কিছু ভোট কেন্দ্রে রাখছে, যেমন খুলনায় কিন্তু আরও কম ভোট কেন্দ্রে রেখেছিল ইভিএম ব্যবহার, এবং গাজীপুরে কিন্তু আরেকটু বাড়িয়েছে, সেখানে 6টি করেছে 4টির জায়গায়। এবং আগামীতে যে 3 সিটি কর্পোরেশনের নির্বাচন আসবে এবং 30শে জুলাই যে 3টে সিটি কর্পোরেশন নির্বাচন হবে, সেখানেও কিন্তু ইভিএমের চিন্তা করছে, এবং সেটা আরেকটু এর চেয়ে হয়তো আরেকটু বড় পরিসরে করবে। কারণ এখনও নির্বাচন কমিশনের কাছে কিন্তু ইভিএমের ব্যবহার নিয়ে সম্পূর্ণ কিন্তু সন্তুষ্ট না, এবং তারা এখনও এটাকে পর্যবেক্ষণ হিসেবেই রেখেছেন যে জাতীয় নির্বাচনে আসলে ইভিএম কতটুকু ব্যবহার করতে পারবেন তারা, যেহেতু ইভিএমের একটা দাবি আছে সরকারি দলের পক্ষ থেকে, এবং আওয়ামী লীগ চাচ্ছে যে ইভিএম আধুনিক পদ্ধতিতে যেন ভোট গ্রহণ হয়, যেখানে ভোটের কারচুপি হবে না, বা মানুষ সহজে ভোট দিতে পারবে এবং সহজে ফলাফল নিতে পারবে মানুষের। যদিও এখানে বিরোধী দল বিএনপির দ্বিমতের জায়গা আছে ইভিএমের, কিন্তু এর আগে এর ইভিএমের যে ফলাফল, সেগুলোতে কিন্তু সন্তুষ্টও প্রকাশ করেছিলেন বিএনপি খুলনার ইভিএমের ফলাফলে। হয়তো কিছুক্ষণের মধ্যে গাজীপুরেও সেই ফলাফল আমরা পেয়ে যাব। এখন পর্যন্ত যদিও সেই ইভিএমের ফলাফল হাতে এসে পৌঁছায়নি, এবং কিছুক্ষণ আগে রিটার্নিং কর্মকর্তা এখানে আমাদের সাথে কথা বলেছেন, তার সংবাদ সম্মেলন করেছেন। তিনি বলেছেন যে ভোট গ্রহণ অবাধ এবং সুষ্ঠুভাবেই হয়েছে, এবং এখানে 7টি নয়, কিছুক্ষণ আগে তারা জানিয়েছিলেন যে 7টি কেন্দ্র স্থগিত করা হয়েছে। এখন কিন্তু তারা বলছেন যে টোটাল 9টি কেন্দ্র স্থগিত করা হয়েছে, এবং বিভিন্ন রকম অনিয়ম গোলযোগের কারণেই তারা এই কেন্দ্রগুলোকে বন্ধ করেছেন, এবং বাকি যে এখানে আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই, এখানে আমি একটু থামাই। আমি 9টি কেন্দ্রের কথা বলেছেন, 9টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এই 9টি কেন্দ্রের ভোটের সংখ্যা আর পুরো সংখ্যা যেটি 425টি কেন্দ্র আছে, সেগুলোর সংখ্যার মধ্যে কি কোনো রকম ফলাফল ঘোষণায় আজকে কোনো রকম ব্যত্যয় ঘটতে পারে? এত ভোটারের সংখ্যা কত হতে পারে, আপনার কোনো ধারণা আছে কি? এটা কোনো রকমই ব্যত্যয় ঘটবে না, কারণ যে মোট ভোটার হচ্ছে 11.5 লাখেরও বেশি। আর এখানে যে 9টি কেন্দ্রের স্থগিত করা হয়েছে, সেখানে 20 থেকে 25 হাজার ভোটার ছিল, যেটা নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা জানতে পেরেছি। এই 11.5 লাখ ভোটারের কাছে 20 থেকে 25 হাজার ভোটের ব্যবধান খুব একটা নয়। সেই ক্ষেত্রে আজকের ফলাফলের উপরে কিন্তু সেটা প্রভাব পড়বে না বলে আমরা মনে করছি। এবং এখানে বলছেন যে নির্বাচন কমিশন কিন্তু বলছে যে ভোট কেন্দ্রগুলো সম্পূর্ণই কমিশনের দখলে ছিল, কোথাও কোনো সেই ধরনের বড় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং ঝুমি রহমান, দুজনকে ধন্যবাদ। আপনারা অবশ্যই থাকবেন ফলাফল ঘোষণা শেষ পর্যন্ত। কুমুর কাছে তো আমার আসতেই হবে ফলাফল বারবার ঘোষণা করার জন্য। তবে মানচিত্রের পরবর্তী পর্বে আমরা আরও 2জন সহকর্মীর সঙ্গে যুক্ত হব। এই মানচিত্রেতে হয়তো আপনাদের সঙ্গে যুক্ত হওয়া হবে না, অবশ্যই পরের খবরে যুক্ত হব কুমুর সঙ্গে। ঝুমি রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা থাকবেন আমাদের সঙ্গে। ফিরে এসে যুক্ত হব মনিরুল সোহাগ এবং জাহিদ হাসানের সঙ্গে।
বিরতির পর ফিরলাম মানচিত্রে। অনুষ্ঠানটির নিবেদক সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। আজকের আলোচনা বিষয় গাজীপুরে ভোট উৎসব। আমাদের সঙ্গে এই পর্বে যুক্ত হচ্ছেন আমাদের আরো দুজন সহকর্মী, মনিরুল সোহাগ এবং জাহিদ হাসান। দুজনকে স্বাগত জানাই আজকের মানচিত্র অনুষ্ঠানে। মনিরুল সোহাগ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। কেমন দেখলেন আজকের ভোট? আপনি যদিও দুপুরের পরে গেছেন, তারপরে ভোটের রেশ নিশ্চয়ই আছে। আপনারা দুজনের কাছ থেকে জানতে চাওয়া একটি অভিযোগ বিএনপির পক্ষ থেকে করা হয়েছে, আজকে ভোটারের উপস্থিতি খুব কম ছিল বলা হচ্ছে। আপনারা কি যা দেখেছেন বা যা তথ্য পেয়েছেন, জানতে চাই সোহাগ আপনার কাছ থেকে, ভোটার উপস্থিতি কি খুব কম ছিল? জুয়েল, ভোটার উপস্থিতি আসলে কত ছিল সেটি যারা অভিযোগ করবেন বা যারা পক্ষে বিপক্ষে বলবেন তারা তাদের ধারণা থেকে বা কিছুক্ষণ সময়ের মধ্যে যতটুকু তারা দেখতে পেয়েছেন সেই অনুযায়ী আসলে বলা সম্ভব। তবে কি পরিমাণ ভোটার এসেছেন কেন্দ্রে সেটি আসলে গণনার আগে কোনোভাবেই বলা সম্ভব না। আপনি জানেন যে সারা দিন যেহেতু ভোট হয়েছে, সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত কোনো কোনো কেন্দ্রে সকালে ভোটারের উপস্থিতি বেশি ছিল, আবার কোথাও বিকেলের দিকে বেশি ছিল। সুতরাং এই মুহূর্তে আসলে ভোটারের উপস্থিতি কেমন সেটি আসলে সঠিকভাবে একজন গণমাধ্যম কর্মী হিসেবে সেই বিষয়ে নিশ্চিত করে কোনো কিছু বলা সম্ভব নয়। তবে ভোট গণনা শেষে সেই সংখ্যাটি নিশ্চয়ই আপনি পাবেন। তবে আমরা কিন্তু বিভিন্ন কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখতে পেয়েছি এবং বিভিন্নভাবে বিভিন্ন দফায় কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা তারা ছিলেন, গোয়েন্দা সংস্থা ছিলেন, এই বিষয়টি ছিল। আমি একটু জানিয়ে রাখি, আমি আছি এই মুহূর্তে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী যিনি হাসান উদ্দিন সরকার, তার বাসভবনের সামনে। কিছুক্ষণ আগেও কিন্তু তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং আপনি যে বিষয়টি বলেছেন সেটি কিন্তু তার পক্ষ থেকেও অভিযোগ করা হয়েছে। এর পাশাপাশি তাদের অনেক এজেন্টকে বের করে দেয়া কেন্দ্র থেকে, এ ধরনের অভিযোগও কিন্তু তাদের পক্ষ থেকে এই হাসানুদ্দিন সরকার তিনি করেছেন। তো আসলে এই ধরনের অভিযোগের মধ্য থেকে ভোট গ্রহণ তো শেষ হয়েছে 4টা, আপনি জানেন, এবং তারপর থেকে এখন পর্যন্ত গণনা চলছে। এখন পর্যন্ত আসলে ভোট গণনা যেহেতু একটি বড় এরিয়া, নিশ্চয়ই স্বাভাবিকভাবে এই ভোট গণনা শেষ হতে একটু সময় লাগারই কথা। তবে এই ভোট গণনা শেষ হওয়ার আগ পর্যন্ত আসলে জয় পরাজয় নিয়ে কোনো ধরনের ধারণা বা কোনো ধরনের তথ্য দেওয়ার পরিবেশ বা পরিস্থিতি এখন পর্যন্ত নেই। তবে হাসানুদ্দিন সরকার কিন্তু আমাদেরকে কিছুক্ষণ আগেও তিনি জানিয়েছেন যে যেভাবে ভোট গ্রহণ হয়েছে সেটিকে তিনি কোনোভাবেই সুষ্ঠু ভোট গ্রহণ বলতে রাজি নন এবং তিনি বলেছেন এই ধরনের ভোট গ্রহণ হবে সেটি তার প্রত্যাশা ছিল না। তবে তারপরও কিন্তু তিনি তার নেতাকর্মীদের উৎসাহ দিচ্ছেন এবং নেতাকর্মীরাও তাকে উৎসাহ দিচ্ছেন। এই বাসভবনের সামনে কিন্তু বিএনপির অনেক নেতাকর্মী এবং তাদের অঙ্গ সংগঠন, যেসব সংগঠনগুলো আছে তাদের নেতাকর্মীরা এখানে রয়েছেন। হাসানুদ্দিন সরকার বাসভবনে আছেন, তিনি কিছুক্ষণ পরে হয়তো আবারও গণমাধ্যমের সাথে কথা বলতে পারেন। তবে দু একটি কেন্দ্রের ফলাফল আসলে আমরা আসলে নেতাদের কাছ থেকে বা যারা প্রার্থী ছিলেন তাদের কাছ থেকে আরও তাদের মতামত বা তাদের যে ধারণা সেটি আমরা তাদের কাছ থেকে জানতে পারবো। কিন্তু সোহাগ, আমাকে একটু বলবেন কি তাদের পক্ষ থেকে আসলে স্পষ্ট অভিযোগটা কি? এ ধরনের নির্বাচন হবে তারা ভাবেননি। কি ধরনের নির্বাচন হবে? না সংঘর্ষ হয়েছে, না কোনো রকম সমস্যা হয়েছে, সবাই ভোট দিয়েছে, ভোটাররাও গেছে। তাহলে সমস্যাটা কি বলতে চাচ্ছেন বিএনপির প্রার্থী? বিএনপি প্রার্থী হাসানুদ্দিন সরকার তিনি যে অভিযোগটি করেছেন সংবাদ সম্মেলনে বা সাংবাদিকদের কাছে, তিনি বলেছেন যে শতাধিক কেন্দ্র থেকে তাদের এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে, এটি তার একটি অভিযোগ এবং সেই অভিযোগটি তিনি পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশন সব জায়গায় সেই অভিযোগটি জানানো হয়েছে বলে তিনি দাবি করেছেন এবং তিনি আশা করেছেন যে সেখান থেকে হয়তো ব্যবস্থা নেওয়া হবে। এ কারণেই আসলে মূলত বলা হচ্ছে যে এ ধরনের নির্বাচন হবে সেটি তিনি আশা করেননি। তবে কেন্দ্রগুলোতে এর আগে হয়তো কোনো কোনো নির্বাচনে সংঘর্ষ বা যে ধরনের পরিবেশ তৈরি হয়েছে, এবছর আসলে গাজীপুরে এত বড় সিটি কর্পোরেশন নির্বাচনে বলতে গেলে ব্যাপক হারে বা চোখে পড়ার মতো সংঘর্ষের বা এ ধরনের পরিবেশ তৈরি হয়নি। তবে বিএনপির পক্ষ থেকে এই অভিযোগটি রয়েছে, তাদের এজেন্টদেরকে কেন্দ্র থেকে বের করে দিয়ে সেই কেন্দ্রের তাদের অন্য প্রার্থীদের লোকদের বা তাদের মত মতো ভোট নেয়ার পরিকল্পনা বা চেষ্টা করা হয়েছে, এই অভিযোগ বিএনপির পক্ষ থেকে রয়েছে। জুয়েল। সোহাগ, আপনাকে ধন্যবাদ। জাহিদ হাসান, আপনার কাছে জানতে চাওয়া যে কেমন দেখলেন আপনি ভোট, কেমন হয়েছে, উপস্থিতি কেমন ছিল? উৎসব মুখর পরিবেশ আমরা বলছি, আসলে কি উৎসব মুখর ছিল?
আমি গাজীপুর সিটি কর্পোরেশন 40 নং ওয়ার্ডের 3টি কেন্দ্র ঘুরেছি দুপুরে এসে, এবং এখানে আমি একটি কেন্দ্রে ভিতরেও ঢুকেছি এবং 3টি কেন্দ্রেরই খোঁজ খবর নিয়েছি। সেখানে কিন্তু বিএনপির যারা প্রার্থী ছিলেন, বিএনপির যে প্রার্থী ছিলেন জাহিদ, আমি আপনাকে থামাতে হচ্ছে, আপনার কাছে আবারও আসবো। নির্বাচন কমিশনে ব্রিফ করছেন সম্ভবত নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ। আমরা একটু সরাসরি দেখি, তারপরে আবার আপনার কাছে আসছি। আপনি একটু থাকবেন আমাদের সঙ্গে। দুঃখিত, আপনাকে থামাতে হলো। আমরা দেখবো নির্বাচন কমিশনের ব্রিফিং। শেষ পর্যন্ত 9টি কেন্দ্র স্থগিত করা হয়েছে। বাকি 416টি কেন্দ্রে নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সমাপ্ত হয়েছে এবং একটি ভোট উৎসবের মাধ্যমে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন ভোট সম্পন্ন হয়েছে। যে 9টি কেন্দ্র ভোট স্থগিত করা হয়েছে, এই সমস্ত কেন্দ্রগুলোতে অনিয়ম হওয়ার কারণে নির্বাচন কমিশনকে অবহিত করে প্রিসাইডিং অফিসাররা এই ভোট কেন্দ্রগুলো তারা স্থগিত করেছেন। কোথাও বিন্দুমাত্র অনিয়ম হয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশনা ছিল, সেভাবে প্রিসাইডিং অফিসারগণ এই কেন্দ্রগুলো তারা স্থগিত করেছে। নির্বাচন কমিশন অনিয়মকে কোনো অবস্থাতে বরদাস্ত করবে না এবং বরদাস্ত করে নাই, সেই জন্য সেই বার্তাগুলো প্রিসাইডিং অফিসারদেরকে দেওয়া হয়েছিল। তো বাকি যে 9টি কেন্দ্রের নির্বাচন অচিরেই এই অধিক নিরাপত্তার সাথে এগুলো ভোট গ্রহণ করা হবে। এবং 6টি কেন্দ্রে, আপনারা জানেন 6টি কেন্দ্রে ইভিএম মাধ্যমে ভোট গ্রহণ করা হয়েছে। 3টি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা রাখা হয়েছিল, যেগুলো এখান থেকে আমরা এই কেন্দ্রের অবস্থা পর্যবেক্ষণ করেছি এবং আমাদের সকল ধরনের নিরাপত্তার জন্য যথেষ্ট পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, ম্যাজিস্ট্রেট, এর মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং যথেষ্ট মিডিয়া কর্মীরা ওখানে কাজ করেছে। তো নির্বাচন কমিশন আজকে যে এই সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে এতে ওনারা সন্তোষ প্রকাশ করেছেন। মাননীয় সচিব, দুই দফায় বিএনপি নেতারা এসেছেন এবং তারা 2 দফায় অভিযোগ করেছেন এবং তাদেরকে যেই তথ্যগুলো দেওয়া হয়েছিল যে রিটার্নিং অফিসারের সঙ্গে যোগাযোগ রাখুন, তারা এই গণমাধ্যমের সামনে বলে গেছেন যে এই রিটার্নিং অফিসারের সঙ্গে আমরা যোগাযোগ করেও তেমন কোনো ফলাফল হচ্ছে না। তাদের অভিযোগ সম্পর্কে যদি কিছু বলেন। তারা তো বলছেন যে কোনো রকমেই এই ভোট সুষ্ঠু হয়নি এবং আপনারা তাদের কোনো অভিযোগে আমলে নেননি। বিএনপির নেতৃবৃন্দ এসেছিলেন, আমরা দেখেছি, তবে বিএনপির নেতৃবৃন্দ মাননীয় প্রধান নির্বাচন কমিশনের সাথে ওনারা বৈঠক করেছেন, ওই বৈঠকে আমরা ছিলাম না এবং ওখানে কি আলোচনা হয়েছে আমরা জানতে পারিনি। আপনি জানেন যে এখানে একটা বিশাল এলাকা, গাজীপুর একটা বিশাল এলাকা, এখানে 425টি কেন্দ্র এবং এর মধ্যে 416টা কেন্দ্রে খুব ভালো নির্বাচন হয়েছে। এই কেন্দ্রের মোটামুটি ফলাফল না আসা পর্যন্ত আমরা কিন্তু এখনো বুঝতে পারছি না কত পরিমাণ, শতকরা কত পরিমাণ ভোট ওখানে কাস্ট হয়েছে, এটা আমরা এখন বলতে পারবো না। নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন ব্রিফ করছিলেন নির্বাচন কমিশন ভবনে। আমরা ছিলাম সরাসরি। আবার যাচ্ছি আমাদের সহকর্মী জাহিদ হাসান। আপনাকে থামাতে হয়েছিল, দুঃখিত জাহিদ। আমাদেরকে জানাবেন আসলে ভোট উৎসবের খবর। আমি যে কেন্দ্রটিতে দাঁড়িয়ে রয়েছি রানী বিলাসমণি কেন্দ্র এবং এটি গাজীপুর সিটি কর্পোরেশনের একটি সদরের একটি উল্লেখযোগ্য কেন্দ্র। এই কেন্দ্রের ফলাফল ঘোষণা হয়েছে। এখানে আওয়ামী লীগের যে প্রার্থী ছিলেন জাহাঙ্গীর আলম, তিনি পেয়েছেন 1267 ভোট এবং বিএনপির যিনি প্রার্থী ধানের শীষ মার্কা নিয়ে দাঁড়িয়েছেন তিনি পেয়েছেন 511 ভোট। এখানে 2টি কেন্দ্রে, অর্থাৎ একটি কেন্দ্রে 2টি ভাগে ভোট হয়েছে, নারী এবং পুরুষ কেন্দ্রে এখানে ভোট পেয়ে 2টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট হয়েছে এবং ইভিএম পদ্ধতিতে ভোট হওয়ার কারণে এখানে যেই ফলাফলটি সেটি অল্প সময়ের মধ্যেই এখানে যারা ভোটার রয়েছেন এবং যারা প্রার্থী রয়েছেন তারা জানতে পেরেছেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি যেই কক্ষটির সামনে দাঁড়িয়ে রয়েছি সেই কক্ষের ভিতরে এখনো প্রিজাইডিং অফিসার সহ যারা সংশ্লিষ্ট রয়েছেন এই ভোট গ্রহণের সাথে তারা এখনো তাদের কাজ করছেন। তারা সব প্রার্থীদের এজেন্টদেরকে তারা তাদের সেই ভোটের সংখ্যাটি বুঝিয়ে দিচ্ছেন যে কোন প্রার্থী কত ভোট পেয়েছেন এবং এই কেন্দ্রটিতে কিন্তু শান্তিপূর্ণভাবেই সকাল থেকে ভোট হয়েছে এবং ভোটাররা কিন্তু নির্বিঘ্নে ভোট দিয়েছেন। এখানে যারা বিভিন্ন প্রার্থীর পক্ষে এজেন্ট হিসেবে কাজ করেছেন, প্রার্থীর পক্ষে সহায়তা করেছেন ভোটারদের, এরকম দুইজনের সাথে একটু কথা বলতে চাই। শুরুতে একজন নারীর এজেন্টের সাথে কথা বলতে চাই। আপনি সকাল থেকেই এই কেন্দ্রে ছিলেন এবং ইভিএম পদ্ধতিতে এটিই প্রথম আপনার হয়তো ভোটের অভিজ্ঞতা। সেই ক্ষেত্রে আসলে এই অভিজ্ঞতাটি আপনার কাছে কেমন মনে হয়েছে এবং ভোটারদের ক্ষেত্রে কি ধরনের সাড়া আপনার মনে হয়েছে?
আমার ক্ষেত্রে প্রথম যেহেতু অনেক অনেক ভালো লাগছে, কারণ অনেক ভালোভাবে সুষ্ঠুভাবে নির্বাচনটা হয়েছে। ইভিএম পদ্ধতির মাধ্যমে কোনো ঝামেলা হয় নাই, কোনো ধরনের কেউ কোনো সমস্যা পোহাইতে হয় নাই। তারপরে সবকিছু মানে সঠিকভাবে নিয়মের মধ্যে এবং সময়ের মধ্যে সুষ্ঠুভাবে হয়েছে, এবং ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক খুশি, কারণ কষ্টটা সফল হয়েছে। আপনার কাছে কি মনে হয়েছে যে ইভিএম পদ্ধতি হওয়ার কারণে ভোট দিতে দেরি হয়েছে বা ভোটারদের লম্বা সারি হয়ে অনেক সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে ভোট দেওয়ার জন্য? না, ওইরকম সমস্যা হয় নাই, তবে ফার্স্ট টাইম তো একটু ঝামেলা হয়েছে। অনেকে যেমন একটু বুঝে নাই, একটু কম বুঝে একটু দেখাই দিতে হয়েছে, বা মানে একটু বইলা দিতে হয়েছে যে এটা এইভাবে করতে হবে, এটা এভাবে করতে হবে আর কি, এতটুকুই। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন এজেন্টের সাথে কথা বলতে চাই, যিনি পুরুষের এই কেন্দ্রে ছিলেন। এখানে দুটি কেন্দ্র ভাগ করা ছিল, একটি নারী এবং একটি পুরুষ। এই দুই কেন্দ্রে আরেকজন এজেন্ট রয়েছেন, তার সাথে একটু কথা বলতে চাই। আপনি নৌকার পক্ষে সম্ভবত এখানে কাজ করেছেন। আপনার কাছে ইভিএম এর এই অভিজ্ঞতাটি কেমন মনে হয়েছে প্রথমবারের মতো? আসলে নতুনভাবে এই পদ্ধতি আসলে খুবই ভালো এবং কোনো জায়জামেলা ছাড়াই সুন্দরভাবে ভোট গ্রহণ করা গেছে, এবং কোনো ধরনের কারচুপির অভিযোগও নাই, আর কোনো ধরনের জায়জামেলা হয় নাই, যার ক্ষেত্রে এই জিনিসটা নতুন পদ্ধতিটা খুবই ভালো। ভোটারদের সারাটি আপনার কাছে কেমন মনে হচ্ছে? ভোটারদের পক্ষ থেকে আপনার কোনো অসুবিধা হয়েছে কিনা? আপনার না, আসলে ওই ধরনের কোনো অসুবিধা হয়নি। জুয়েল, আপনি শুনলেন দুজন এজেন্টের কাছ থেকে, তারা সারাদিন এখানে ভোট প্রদানের ক্ষেত্রে সহায়তা করেছেন যারা ভোটার এসেছেন। এবং এই কেন্দ্রে কিন্তু আমাদের একজন সহকর্মী সকাল থেকে ছিলেন। সবকিছু মিলে কিন্তু এই কেন্দ্রটি নির্বিঘ্নে এবং কোনো ধরনের ঝামেলা এবং কোনো ধরনের বাধা ছাড়াই কিন্তু ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিয়ে গেছেন, এবং তারা কিন্তু তাদের সেই কাঙ্ক্ষিত ভোট দিয়ে এবং তারা নিরাপদেই তাদের বাড়ি ফিরে গেছেন। সেটি কিন্তু আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং মনিরুল সোহাগ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাকে ধন্যবাদ, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। এই ছিল আজকের আয়োজনে। আগামীকাল অন্য কোনো বিষয়, অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। থাকুন ডিবিসি নিউজের সাথেই।